প্রিন্স ইয়ানশুন, তুমি সত্যিই বেশ বুদ্ধিমান। বুদ্ধি খাটিয়ে সুয়োকে হারিয়েছ। প্রাচীন কাল থেকে উচ্চ বংশগুলোর এই লড়াই চলছে, চালাকি করে কজন জিতেছে। ক্ষমতাই এখানে বড় বিষয়। ইউএন হোয়াই, একটু বেশিই বলছো। এখানে সময় নষ্ট করো না। প্রিন্সেস, ওর ভালোর জন্যই বলছিলাম। ভালোর জন্য বলছিলে? হাহ, তোমার ভালো তোমার কাছেই রাখো। ভবিষ্যতে আমার ইয়ানশুনের কাছ থেকে দূরে থাকবে। এর পরের বার তোমাকে কিছুতেই ক্ষমা করব না। জানি তোমার চোখে কেউ কখনো ইয়ানশুনের চেয়ে ভালো হতে পারবে না। আমি যা করি তার সবই ভুল, তাই আমিও তোমাকে সতর্ক করছি। ভুল মানুষকে বিশ্বাস করো না, নিজেরই ক্ষতি। দেখো ইয়ানশুন, তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি। ওষুধটা লাগিয়ে নিও। এটা তেমন বড় ক্ষত না, ঠিক হয়ে যাবে। আজ আমার জন্য যা কিছু করেছ তার জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু ইয়ানশুন, এই ওষুধটা ইয়ানশুন, একটু দাঁড়াও। ইয়ানশুন, যা কিছু হয়েছে তার জন্য আমি দুঃখিত। এমনকি তোমাকে দেখতে যেতেও পারিনি। তুমি আসলে কি বলতে চাইছো? ভালো না বাসলে দয়া করে প্রিন্সেসকে আশা দিও না। প্রিন্স কি আজ ফিরবেন? ফিরবে, তেমন কিছু না, সেরে যাবে। ভেতরে গিয়ে বিশ্রাম করো, আমি এখানে আছি। না, আমি দেখছি। ইয়ানশুন, মাই লর্ড। ইয়ানশুন, তোমরা ঠিক আছো? ঠিক আছে। সম্রাট কি বললেন? উইশুইউকে 20 বার বেত্রাঘাত আর প্রাসাদ থেকে বের হওয়ার নিষেধাজ্ঞা দিয়েছেন। এইটুকুই? এইটুকুই। সম্রাট উইশুইকে শাস্তি দিতে চান না। এটা আমাদের জন্য সতর্কবার্তা। কোনো কঠিন শাস্তি দিলে অপরাধ করার আগে সবাই দ্বিতীয়বার ভাববে। শাস্তির ভয়ে ইয়ানশুনকে হত্যা করার মতো দুঃসাহস কেউ দেখাবে না। সম্রাটের উদ্দেশ্য স্পষ্ট। তিনি শুধু উত্তরিয়ানকে নিয়ন্ত্রণ করতে ইয়ানশুনকে ব্যবহার করছেন। নিরাপদে থাকা ইয়ানশুনের চেয়ে বিপদে থাকা ইয়ানশুনকে সামলানো অনেক সহজ। মানে আরো সতর্ক হতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা চাঙানে আছি আমাদের সাবধান থাকতে হবে। সম্রাট আমাকে হত্যা করতে চান আর আমিও সম্রাটকে হত্যা করতে চাই। আছো? তুমি এখানে? আজ রাতে মনে হয় না আর কেউ আসবে। আমি এখানেই ঘুমাবো। আঘাত পেয়েছো? হ্যাঁ, সামান্য একটু লেগেছিল। দেখাও আমাকে। তেমন কিছু না, দেখতে দাও। রক্ত পড়া বন্ধ হয়ে গেছে, শীঘ্রই সেরে যাবে। ইয়ানশুন, কোথায় যাচ্ছ তুমি? ঔষধ আনতে। কোথা থেকে? চুনের কাছ থেকে আনবো। ঘাতকরা চারদিকে উৎপেতে আছে। আমরা দুজনেই আহত। ওরা আমাদের কিছু না করতে পারলেও সম্রাট আমাদের কিছুতেই ছাড়বেন না। তাই বলছি, আর কোনো ঝামেলা করো না। ইয়ানশুন, কথা শোনো। ইয়ানশুন, ধৈর্য রাখো, শান্ত হও। আমি একদম ঠিক আছি। আমার জন্য নিজেকে বিপদে ফেলো না। আমরা বহু কষ্টে বেঁচেছি। প্রতিটি পদক্ষেপ এখন খুব সাবধানে নিতে হবে। তোমার পরিবার আর বাবা মার কথা ভাবো। ওনারা তোমাকে স্বর্গ থেকে দেখছেন, সে কথা ভেবেছ? শান্ত হও, ধৈর্য রাখো।